বাড়ি যায় বয়স হয়ে গেছে না, শরীর চলে, শরীরটা চলে না, বয়স হয়ে গেছে, পোলা আন্ডিরও মা নাই। জমি জমার একটা কিস্ত করতে হইব, দলিলটা করে আনলাম। তিনটা ফোলা তো মাশাআল্লাহ, তিনটা কাজে লাগাইছি আমি। ফুলাফান জীবনে কিছু পাই না পাই, ফুলাফান আমি কাজে লাগাইছি। এটা নিয়ে আমার আর কোনো দুঃখ নাই। আমি ফুলাফান মানুষ করতেছি, এটা অনেক কিছু। মাতবর সাহেবরে দলিলটা বুঝাইয়া দিয়া ফুলাফানের নামে তিনটা ভাগ করে দিছি। তিনটা ফুলাফান যাতে মরে গেলে শান্তি মতে চলতারে সেই ব্যবস্থাটা করে দিচ্ছি। মাতবর সাহেবের কাছে যাইতে হইব। মাতবর সাহেব কই ফাই না ফাই, মাতবর সাহেব ওই যে মাতবর সাহেব, ওই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো নেই মাতবর সাহেব? হ্যাঁ ভালো। আইছিলাম একটা দরকারে, আপনি কি ফ্রি আছেন? ফ্রি তো আছি, আমি তো সবসময় ফ্রি থাকি। আইছিলাম একটা দরকারে, এটা করলে আমার অনেক উপকার। কি দরকার কোন ফুলাওয়ান তো তিনটা মানুষ বানাইছি ভাই, আপনাকে দোয়া। ফুলাওয়ান তিনটা মানুষ হয়েছে মাশাআল্লাহ। একটা হয়েছে মনে আশা পূর্ণ হয়েছে নি? একটা হয়েছে আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ার, মাশাআল্লাহ। আর একটা বিমান বাহিনীর চাকরি করে। হ্যাঁ, আর ছোট ফুলাটা আপনার সিকিউরিটি এক্সপার্ট। আপনি এটা মানুষই বানাইছেন? আমি মানুষ বানাইছি। ফুলাওয়ান মানে আপনার ভাবি মরে যাওয়ার পরে আমি টেনশনে পড়ে গেছিলাম যে আরেকটা বিয়ে করলে তো ফুলাওয়ানের জ্বালা হয়ে যায়। ধৈর্য ধরে থাকি আপনাদের কথা আপনারা কইছেন না যে বিয়ে শাদী করেন না, তো ফুলাওয়ানের কপালে খারাপ হয়ে যায়। কইছিলাম তো, কারণ আপনার কথা বিয়ে শাদী করছি না ভাই, ফুলাওয়ানটিরে মানুষ করবার যায়। এখন তো শরীর চলে না, শরীর চলে না। কই মরার আগে মাতবর সাহেবরে লইয়া বাড়ির কাগজ দিয়েছি, ঠিক আছে, জমিটি ঠিক করে আনছি। 3 ফুলার নামে সমানে বন্ধ করছে না? দেখা যায় তো সমানে বন্ধ করছে। আপনি তো একটা ভালো কাম করছেন, 3 ফুলার নামে দেখছেন আপনি। থাকতে এটা একটা সুন্দর কাম হয়েছে। তো চলে না, আমি ফুলাওয়ানটির একটু বুঝাই দিব আপনার সামনে। আপনি মনে করেন আপনি বাই হলেও বাই। হ্যাঁ নিনছে। কি অবস্থা তো? ভালো আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালোই। কতদিন তোরা তো জানোস আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ জানি তো। অনেক হেডামুলা লোক আমি। এখন তোর একটা কারগুজারি হুনাই, তুই বুঝ, তুই তো বুঝবি। তুই তো হেডের মতন মাথা পাগলা না, বুঝ। এক সময় যুদ্ধ লাগছিল, দুইটা দেশ যুদ্ধ লাগছে। যুদ্ধ লাগছে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ লাগছে। এখন এই দেশে এই দেশে বোম মারতেছে, আইরে ইত্যাদি বোম, বড় বড় বোম। একটা মারলেই মনে হচ্ছে এলাকা একটা নিচে শেষ হয়ে জায়গা। হ্যাঁ, তো এইবার রাশিয়া কি করছে, একবার বড় বোম আছে না, ওই যে বড় রকেটের মতন যে বোমটি, এইটা বোম এক সাইডে দিছে। মিসাইল নাকি? মিসাইল চিনস তুই? আচ্ছা, মিসাইল ওই বোম সাইডে দিছে বড়টা, রাশিয়ার দিকে, ইউক্রেনের দিকে। এটা তো কম্পিউটার দিয়ে আরাম লাগে পরে এটা তো করে। এখন কি হচ্ছে, ইউক্রেন তো বিপদ বেড়ে গেছে। এখন কইতাছে এটা তো এই যে পুরে যেতেছে, দেশ শেষ। পরে কি হচ্ছে, এই যে ইউক্রেনের প্রেসিডেন্ট হ্যাঁ কইতেছে এটা কেডা পারবো। পরে মানুষে কইতেছে যে হ্যাঁ পারবো, আমার দেয়। কারণ আমার বাসা তাইছে রাশিয়ার ইউক্রেনের প্রেসিডেন্ট। আর পরে আমার ফাও তো ডাইরেক্ট আগে ফাও পড়ে গেছে, ডাইরেক্ট ফাও পড়ে গেছে। মানে আমি কই কি করুন, ফাও তো শুন কে কয় আমার দেশের দিকে একটা মিসাইল ছাড়ছে, বোম, বড় বোম, এটা তুমি পারবা যে এটা আবার করে দিতে, আমার দেশটা শেষ। কারণ আমার ফাও তো আর ছাড়ে না, ইত্যাদি জুহের মতো দৌড়ছে, আর ফাও ছাড়ে না। পরে আর কি করতাম, মানুষ তো একটা মনুষ্য না। পরে আমি কইছি আচ্ছা উঠুন, বিশ্বাস করতা না, মাত্র 2টা ক্লিক করছি কিবোর্ডের মধ্যে। 2টা ক্লিক করছো কম্পিউটার ইয়াটার মধ্যে 2টা ক্লিক করছি, 2 ক্লিকেই বোম গেছে, আবার হিম নিয়ে গেছে। এটা তো মানুষ বিশ্বাস করে না। গেছে। তারপরে কি করবো আর, হ্যাঁ খুশি হয়ে কইতেছে কি, বাবা তুমি কি আমার শরীরে ব্যবহার পা? হ্যাঁ আমার শরীরে ব্যবহার দিত। আমি বলছি না এটা আপনি কইছুন, মনুষ্যত্বর ক্ষেত্রে আমি করে দিই। এটাই আর কি, এটা মানুষ বিশ্বাস করবো না? এটা ও বিশ্বাসের কথা তো কইছে। এরা নাকি কইতে দিকে তো একবার আমরা কেমন চুরাইছিল বুঝছো? আসসালামু আলাইকুম ভাই, কি করেন? ওয়ালাইকুম আসসালাম। কি ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? হ্যাঁ, অনেক দিন পরে দেখলাম তোরে। তুমি কেমনে বুঝাইতেছি, তোর জানোস না তোর বড় ভাই একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
কত হেডামোলা লোক এটা আরে বুঝাইতেছিলাম কি করছি রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের মধ্যে কি হয়েছে। তুমি করো এটা তো বাইরে তালাক চালু করছিলাম। এটা আলাপ করে ভাই আল্লাহ নাই, এরম মতো সুস্কে এরম মতো তো কারণ আব্বা আমার ইয়া দিয়ে দিচ্ছে, জমি জমা সব দিয়ে দিচ্ছে, তোমরা দাও খেলাইতে সুস্কে দিলেন দাও, দেখছো তো এটা দলিল দেই লই আমরা আবার আমরা বাইতে পারবো বাড়িতে যাইতাম না, মানে এটা কইলে যাইতাম না আব্বা তো সাপা গ্রামের বাড়ি আমার ভাই, বাড়ি আমার আব্বা তো মই মুরগি আছে আর 10 আছে এরা কথা কইলে পরে আচ্ছা তুমি আব্বা বড় হতো, আমরা যদি না কই তাহলে যাও। আপনি আমার সাথে একটু সময় দিবেন। কি সমস্যা? এই যে কইলাম না জমি জমার ব্যাপারটা, হ্যাঁ খোলা আন্টিটা বুঝাই দেয়। খোলা বাড়িতে আছে তিনটা, বাড়িতে আইছে। বাড়িতে আছে, আমি আমরা খুঁজতেছি। তো আপনি খুব সব ভাগ্যবান, আপনি এটা আপনারা দোয়া করছেন। হ্যাঁ আমি ছোট সাথে আছে ভালোই। খোলা তিনটা পাই গেছি। এই আপা এটা কি কয়? আসসালামু আলাইকুম। কি কয়? এই তোমার ছোট স্যার কি কয় শুনো? সব সম্মতি সব সম্পত্তি বলে তুমি এরা দেলছো। কি ব্যাপার? আমি হইলাম বাড়ির বড় ফুল আমার জানাইলো না এরা তুমি। আমি যে মাইকে বলা আমার জানা শুনে সব আই আঙ্গরে বাড়ি আরে আমি হ্যাঁ সম্পত্তি দাম করতে, হ্যাঁ আমার ফুলা তো আমার ফুলা না। আমরা তো এটাই কই আমার বাড়িতে বাইর করে দিতেছে আঙ্গুল। বাইরে বাইরে দেখা বলতে এই দলিল বলে হাঁটতে রোববার দেন দলিলটা কি জানি। এই তো চশমাটা লাগাই লই দেউনছে তোমরা লাগায়া বাড়িতে বাইর করে দিতেছে আঙ্গুরে। দলিল তো তো দেয়া যায় নকল। ও এনে কারণ এনে কারো নকল দলিল তুই আঙ্গুরে বাইর। আমি ভাবছি আমি তিনটা ফুলা রে তিনটা রত্ন বানাই, তিনটা আমার ও মানুষ তো আপনি তো অনেক চাপাবাজি করেন না বারঙ্গে, আপনি তো চাপাবাজি তো কোনো কিছু দেখতেছি না। আপনি তিন ফুলা কি এলাকাতে তো আপনি তো আমার তিন ফুলা তো অনেক ভালো হয়েছে, অনেক তো ভালো নেই। আপনি ও তো চাপাবাজি দিয়ে দিলাই, আপনি কোথায় ইঞ্জিনিয়ার, কেউ এই বিমানবন্দরে চাকরি নিয়েছে, আরো অনেক কিছু কইছে। কথা আমি কাল লাগে শুনতে আসছি। হ্যাঁ হেল লাগে শুনতে আসছি আমি। খেয়াল নাকি নকল দলিল বানাই সত্যি, নকল করে মানে নকল দলিল বানাতি আমার মানুষের সামনে ছোট বানাইবে, তুই আমার মানুষের সামনে ছোট বানাইবে। কত সামনে একটা ফুলা মানুষ হয়ে গেছে, এখন একটা ব্যবস্থা তিনটা একটা নির্মাণ করে দিই। কাগজ আমি যেটা নিয়েছি এটা আসল না। আপনার ছেলে যেটা করছে এটা তো নকল, আর আপনারটা তো আসলে আছি সেদিন দেখছিলাম। একটা বই একটা ডেট দেন, আমরা কোন দিন বইটা মানে আপনার কোন সময় আমার তো নেমে তো আমার তো যাওয়ানো লাগে। এটা তো নামলে সময় সময় অনেক বই সামনে তারিখে বই, শুক্রবারে বই, শুক্রবারই ভালো হইব। হ্যাঁ শুক্রবার বিকালে বই, সব থেকে ভালো হইব। আর হ্যাঁ যে নকল দলিল বানাইলো এটার একটা বিচারও করে দেবো। আবার আর বিচার হলো হ্যাঁ সম্পত্তি কম পাইবো। হ্যাঁ নকল জমিনের কাগজ আমার কাছে তা হোক, তাহলে কালকে আমার কাম ধরে করতে পার করে দিই। তো অবশ্যই তো আজকে যে ছেলে নকল দলিল করে তার পায়ের অংশ থেকে বাদ করতে পারে, সে তো অনেক কিছু করতে পারে। এটা আপনি বুঝেন না, আপনি তাকে দুনিয়া লাগা নয়, এই দুইগুলো কি করবেন আপনি? হ্যাঁ সাবাটা মারলাম আর সাবা আমার হ্যাঁ থাকলো আপনি এটা সাবাবে জোরেন ধরে দলিল নেন আপনি। কষ্ট দিলাম না কষ্ট না, আমার তো আমি যাইবো, আমি জানোয়ার যাইবো। আমি তো গ্রামে আমার তো বর, আমার তো সব কিছুটা আমার মাইনে শুনন লাগে, সবাই এটা আমার শুনন লাগে, বুঝলেন না? কষ্ট দিলাম। আচ্ছা আমি আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম। গোলাম বাড়িটা বাড়িটা গোলাম বাড়িটা বাড়িটা